নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঘড়িতে এখন বাজে প্রায় 5টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু আমি কোনো ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার ছোট্ট ড্রেসিং টেবিলটা কীভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আশা করব তোমরা আজকে যেন পুরো ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কয়েকটা এখন জামা কাপড় রয়েছে, ভাবলাম এগুলো ঝটপট করে আগে একটু গুছিয়ে নিই, কারণ এগুলো যদি বিছানার মধ্যে পড়ে থাকে না, বিছানাটা বড্ড অগোছালো দেখতে লাগে। আর বিকালবেলা হোক বা সকালবেলা ঘর তো যদি পরিষ্কারভাবে থাকে তাহলে বেশ ভালো লাগে। মোটামুটিভাবে এগুলো সব পরিষ্কার করা হয়েই গেছে। এবার ভাবলাম আলমারির মধ্যে তুলে দিই, কারণ এগুলো সব হচ্ছে আমার ডেলি ওয়্যারই বলতে পারেন। এখন যেহেতু ছেলের স্কুল বন্ধ, তাই এইসব জামা কাপড়গুলো আর বার করে রাখার দরকার নেই। ভাবলাম এগুলোকে কেচে সব আলমারিতে এখন তুলে রেখে দিই, আবার যখন ছেলের স্কুল শুরু হবে তখন এগুলোকে বার করব। কিছু কিছু জামা কাপড় আমি রাখি ডেলি ওয়্যারের জন্য, যেগুলো এই ছেলেকে স্কুল আনতে যাওয়া বা বাজার দোকান করতে যাওয়া এইসবের জন্য আলাদা করে রেখে দিই। আর এখানে এই শিবরাত্রির সময় যেসব জামা কাপড়গুলো পরা হয়েছিল সেগুলো সব ধোয়া হয়ে গেছে, আর শাড়িটা করতে দিয়েছি আয়রনে। এখন বাকি জিনিসপত্রগুলো তুলে গুছিয়ে রেখে দিচ্ছি। প্রত্যেকদিন আমি তোমাদের সাথে কিছু না কিছু ভ্লগ ভিডিও আমি শেয়ার করেই থাকি। তো আজকে ভাবলাম যে আমার এই যে ড্রেসিং টেবিলটা আমি কিভাবে অর্গানাইজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে ড্রেসিং টেবিলটা অনেক বছরই পুরনো হয়ে গেল, মানে যতদিন আমার বিয়ে হয়েছে ঠিক ততদিনই। তাই ড্রেসিং টেবিলের রঙটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, আর নষ্ট হয়ে যাওয়ার পিছনে অনেকটা কারণ রয়েছে, সেটা না হয় পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব। মেয়েদের জন্য ড্রেসিং টেবিল একটা বিশাল বড় ব্যাপার। আসলে এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র সাজগোজ করি না, কত যে নানান দুঃখের গল্প বলি, সুখের গল্প বলি, সেটাই ড্রেসিং টেবিলটাই জানে। প্রত্যেকটা মেয়ের কাছে ড্রেসিং টেবিল যেন একটা স্বপ্ন। প্রত্যেকের বাড়িতে কিন্তু ড্রেসিং টেবিল থাকা চাই। আমারও ভীষণ ইচ্ছা ছিল যে আমার একটা নিজের মনের মতো ড্রেসিং টেবিল হবে। তো বিয়ের পর এই ড্রেসিং টেবিলটা আমি নিয়েছিলাম, মা এটা আমাকে গিফট করেছিল। ভীষণ ভালো আর ভীষণ যত্ন করে রেখেছিলাম, কিন্তু ছেলে বড় হওয়ার সাথে সাথে এটা অনেকটাই নষ্ট হতে শুরু করেছিল। আসলে ও তো ছোটো, কিছুই তখন বুঝতো না। ড্রেসিং টেবিলের ওই গা থেকে প্লাইউডগুলো ধরে ধরে টানতো, আর ব্যাস সেটা থেকে আস্তে আস্তে নষ্ট হলো। তারপরে আমাদের তো অনেকবার শিফট করা হয়েইছে, যার ফলে জিনিসটা আরও নষ্ট হয়ে গেছে। তবুও চেষ্টা করি এটাকেই সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। এই যে ড্রেসিং টেবিলের মধ্যে আমার যে জিনিসপত্রগুলো আগোছালো হয়েছে, আজকে ভাবলাম সেগুলোকে সব গুছিয়ে নিই। লাস্ট মান্থ একটা বিয়ে বাড়ি ছিল, সেই জন্য যাবার জন্য অনেক কিছু জিনিসপত্র এদিক ওদিক করা হয়েছিল। আসলে কখন কোন জিনিসটা দরকার লাগে না নিজেরাও বুঝে পাই না। অনেক সময় জিনিস গুছিয়ে রাখলেও হাতের কাছে না সময় মতো ঠিক পেয়ে উঠি না, অথচ মনে রয়েছে যে এই জিনিসটা আমি এখানেই রেখেছিলাম, কিন্তু ওই তাড়াহুড়োর মধ্যে কিছুতেই আর মনে করা হয়ে ওঠে না। তাই তখন জিনিসপত্রগুলো না ওলট পালট হয়ে যায়। আজকে ভাবলাম বসে না থেকে ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে নিই। ভালো করে মুছে নিয়েছি, আর ওপরটায় না একটুখানি দাগ পড়ে গিয়েছিল, মানে ওই যে সিঁদুর পড়ে গিয়েছিল, সিঁদুর পড়ে লাল হয়ে গিয়েছিল, তাই ওখানে একটা কাপড় বিছিয়ে রেখে দিয়েছিলাম। কাপড়টাকে এখন তুলে দিয়ে আবার ভাবলাম যে কাপড়টা বড় বাজে দেখতে লাগছে, তাই একটা পুরোনো কাগজকে ভালো করে বিছিয়ে রেখে দিলাম। সাদা তো বেশ দেখতেও ভালো লাগবে, তাই ওইখানটাকে অত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমার এই যে আইশ্যাডো প্যালেটটা রেখে দিলাম। আমি যে খুব একটা সাজের জিনিস ব্যবহার করি তাও নয়, কিন্তু আমার ভীষণ শখ যে আমার ড্রেসিং টেবিলটা সবসময় সাজের জিনিসে ভরা থাকবে, তাই যখন যেটা মন চায় আমি সেটাকেই কিনে নিই। এদিকে আজকে আমার হেল্পিং হ্যান্ড আমার ছেলে, অলওয়েজ ও আমার সাথে থাকে, আর যখনই যেটা করি না কেন ওর সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে আমার সাথে করার জন্য। আসলে ও এইগুলোতে বেশ মজা পায়। ও ভাবে যে মাম্মি যখন করছে তাহলে আমিও বা কেন করবো না। তাই আমি ওকে কোনো জিনিসেই কোনো কিছু বারণ করি না। ও যখন করছে
আমি সেটাকে ওকে অ্যাপ্রিসিয়েট করি, যাতে ও বুঝতে পারে যে না, সব কাজই সবার জন্য সমান। এখানে যত রাজ্যের আমার চুড়ির বক্সগুলো রয়েছে সব ভরে রেখে দিয়েছি, সাথে আইশ্যাডো প্যালেট, আর এখানে বেশ কয়েকটা লিপস্টিকও যে খুব একটা ইউজ করি তাও নয়, তবে নুড লিপস্টিক ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে, তাই নুড লিপস্টিকগুলোকে আমি বেশ যত্ন করে রেখে দিই। ওপরটা সাজানো হয়ে গেছে, এখন এবার নিচটায় সাজাবো। এই বক্সটার মধ্যে এই ইয়াররিংটা আমি যখন কিনেছিলাম তখন এই বক্সটার সাথে দিয়েছিল, খুব সুন্দর করে সাজিয়ে ওই ইয়াররিংসটা দিয়েছিল। যদিও বা ইয়াররিংসটা কিন্তু আমি অনলাইন থেকে কিনি, অফলাইন থেকেই কিনেছিলাম, তবুও দোকানদার দেখলাম ওই বক্সের মধ্যে সুন্দর করে কটন দিয়ে সাজিয়ে রেখেছিল, আর যখন আমি কিনেছিলাম তখন সব সমেতই দিয়েছিল আমাকে। তাই এই বক্সটার মধ্যে কী করি, এই ইয়াররিংসগুলোকে রেখে দিই। ইয়াররিংসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী, আর সেরকম তো কিছু অনুষ্ঠান বাড়ি যাই না চট করে যে হেভি কোনো জুয়েলারি পরবো, বা সেরকমভাবে কোথাও বেরোনোও হয় না। আসলে বলতে গেলে এখানে না এসে আমার এই বাইরে বেরোনোটা টোটালি বন্ধ হয়ে গেছে। আর এদিকে এখন এই যে ব্রাশগুলো, আমি ব্রাশটা শখেই কিনেছিলাম, তাও ফ্লিপকার্ট থেকে, কিন্তু আমি আদৌ জানি না যে কোন ব্রাশটা কিসের জন্য কাজে লাগে, তবুও শখ করে কিনে নিয়েছিলাম যে না আমার ভালো লেগেছে, তাই পছন্দ হয়েছে কিনে নিয়েছি। আর এইগুলো গেল বছর পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, এক জায়গায় মেলা বসেছিল হাতের জিনিস তৈরি, সেখান থেকে চট করে কিনে নিয়েছিলাম, যদিও বা আমার শাড়ির সাথে ম্যাচিং করা ছিল বলে আরও বেশি কিনতে ইচ্ছা গিয়েছিল। আর এই যে মেকআপ সেটিং স্প্রে, কোনো দিনও ব্যবহার করেছি কিনা তাও মনে পড়ছে না, খুব কমই হয়তো ব্যবহার করেছিলাম, তবুও শখ করে কিনে রাখা। আর এটা কস্তুরি হেলদি, যেটা কিন্তু আমার অনেক ভিডিওতে তোমরা দেখতেই পাবে, আমি কিন্তু ভীষণভাবে ইউজ করি, ইভেন এখনও ইউজ করি। কস্তুরি হেলদি ইউজ করা কিন্তু স্কিনের জন্য ভীষণ পরিমাণে ভালো। তো এখানে এখন এইগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। সাজিয়ে রাখতে কার না ভালো লাগে বলো, আর ড্রেসিং টেবিলটা যখন সাজানো থাকে না বেশ ভালো লাগে। ড্রেসিং টেবিলটা খুললেই দেখো চারিদিকে শুধু যেন কসমেটিক্স আর জুয়েলারি ছড়াছড়ি। জুয়েলারি হচ্ছে তো মেয়েদের কাছে স্বর্গ, আর সেই স্বর্গের হচ্ছে মানে রূপ দেয় সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। এটা আমি মনে করি হয়তো যে ড্রেসিং টেবিলের মধ্যে যেসব মানে আমরা স্বর্গটাকে সাজিয়ে রাখি তার রূপটাই হচ্ছে ড্রেসিং টেবিলই দিয়ে দেয়। যতটা সুন্দর করে সাজানো যায় ততটা সুন্দর করে যে কী ভালো লাগে একটা ড্রেসিং টেবিল থাকলে বাড়িতে, পুরো মনে হয় যেন না বাড়ির লুকসটাই চেঞ্জ হয়ে যায়। তাই আমি বিয়ের আগে থেকে মোটামুটি ঠিক করে রেখেছিলাম যে আমি কিছু কিনি না কিনে ড্রেসিং টেবিলটা আগে আমি কিনবই, কারণ ওটা আমার ভীষণ শখের জিনিস একটা। ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি যে কত কিছু ভাবি, এখনও পর্যন্ত ভাবি যে আজ থেকে 10 বছর আগে আমাকে কেমন দেখতে ছিল, 10 বছর পরে এখন আমি কেমন দেখতে হয়ে গেছি, আমার মধ্যে কতটা কী চেঞ্জেস এসেছে না এসেছে, আমার সুখ দুঃখ হাসি কান্না ভালো লাগা খারাপ লাগা সব কিছু কিন্তু এই ড্রেসিং টেবিলের সামনেই দাঁড়িয়ে আমি করি। আর তারপরে তো সারাদিনের মধ্যে অন্তত কতবার যে নিজেকে ড্রেসিং টেবিলে আয়নায় দেখি সেটার বলে বোঝাতে পারবো না। সকালবেলা হলে ঘুম থেকে উঠেই আগে ড্রেসিং টেবিলটাকে একবার দেখে নিই যে আজকে আমাকে কীরকম লাগছে। নিজেকে সবসময় চেষ্টা করি অ্যাপ্রিসিয়েট করতে, কারণ নিজেকে অ্যাপ্রিসিয়েট করাটা না ভীষণ পরিমাণে দরকার। আমি যদি নিজেকে সবসময় ডাল মনে করি, নিজেকে সবসময় মনে করি যে না আজকে দিনটা আমার ভালো লাগছে না, তাহলে কিন্তু না তোমার দিনটা কেউ ভালো করতে পারবে না। তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা তোমাকেই কিন্তু বুঝে নিতে হবে। যাকগে, এইখানে এখন জুয়েলারিগুলো খুব ছোট ছোট বলে না এইগুলো এই বাটিটার মধ্যেই রেখে দিচ্ছি। এইগুলো সব হচ্ছে আমার শখের কেনা, আর যখন যেখানে মেলা হয় সেখানেই মোটামুটি গেলে আমি এই জিনিসগুলোকে কিনে নিই। খুব যে দাম বেশি জিনিস আমি কিনি তাও কিন্তু নয়, মোটামুটিভাবে আমার কাছে জিনিস পছন্দ হলেই হবে, সেটা যাই দাম হোক না কেন আমার যদি পছন্দ হয়ে যায় আমি তাকে ঠিক কিনে নিই। এটা আমার একটা অভ্যেসে রয়েছে। আর তারপরে তো এইগুলো তো ভীষণ পছন্দের, আমি অক্সিডাইজ জুয়েলারি পরতে এত ভালোবাসি। আর সাথে হচ্ছে আমার খাদি কটনের শাড়ি বা হ্যান্ডলুম শাড়ি যাই বলো না কেন ওগুলো আমার ভীষণ ফেভারিট। তো এইখানে এইগুলোকে এখন সব কিছুই বাটিটার মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি যাতে হাতের কাছে চট করে পাই। আর এই সিঁদুরদানিটা রূপোর, যেটা আমার শাশুড়ি মা আমাকে দেখে মুখ দেখেছিলেন, তো এটাকেও যত্ন করে রেখে দিয়েছি। আর এখানে কয়েকটা নেল পলিশ যেগুলো আমার পছন্দের ভীষণ কালার, সেগুলোকেও এখানে সাজিয়ে রেখে দেবো।
খুব যে একটা গ্যাঞ্জাম করে রাখবো তাও নয়, চেষ্টা করি একটু ফাঁকা ফাঁকা রাখার জন্য, কারণ পুরো ড্রেসিং টেবিলটা আমি একাই ব্যবহার করি। হাজব্যান্ড তো শুধুমাত্র একটু সানস্ক্রিন আর ওর ওই একটা চিরুনি, ব্যাস এইটুখানিকে ব্যবহার করার মধ্যে। তবে হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে রেডি করে রোজ সকালবেলা অফিস যাওয়া তো ওর রয়েছে, যার জন্যেই আমি ড্রেসিং টেবিলটা সবসময় সাজিয়ে আর হাতের সামনে জিনিসগুলোকে রেখে দিই। এখানে মোটামুটিভাবে আমার সব কিছু রাখা হয়ে গেছে। সিঁদুরদানির মধ্যে সিঁদুর তো থাকেই, কিন্তু তবু আমার লিকুইড সিঁদুর পরতে বেশি ভালো লাগে। পাউডার সিঁদুর সাধারণত আমি পুজো আচ্ছা অনুষ্ঠানেতে একটু বেশি পরি, একটু চওড়া করে সিঁদুর পরা করা, এইগুলো আমি পুজোর অনুষ্ঠানেতেই পরি। আর এখানে এই যে এখন ভাবলাম সব কিছু যখন পরিষ্কার হচ্ছে, চিরুনিগুলোকেও একবার পরিষ্কার করে দিই, তাই চিরুনিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাঁচিটা সবসময় এখানেই রাখা থাকে, যদিও বা আগে কাঁচিটা সরিয়ে রাখতাম, কিন্তু এখন যেহেতু ছেলে একটু বুঝতে শিখেছে যে ওটা ধার জিনিস, হাত পাত কেটে যেতে পারে, তাই এখন আর ওই সব জিনিসে হাতটা দেয় না। আর এই যে গরমকালের সাথেই পাউডার, যেটা ড্রেসিং টেবিলের ওপরে পড়লে ড্রেসিং টেবিলটা পুরোটাই খারাপ দেখতে লাগে। এইসব জিনিসগুলো এখন ড্রেসিং টেবিলের ওপরে রেখে দিই না, ড্রেসিং টেবিলটা অনেকটা হালকা করে রাখছি, কারণ ড্রেসিং টেবিলের ভেতরেও যেহেতু অনেক কিছু জিনিস রাখা রয়েছে, তাই ভাবলাম ওপরটাও একটু হালকা থাকুক, কারণ উপরে আরও জিনিস আসবে এরপরে, কারণ গরমকালে তো টুকিটাকি জিনিসগুলো লাগবে, ছেলেরও অনেক কয়েকটা জিনিস রয়েছে কেনাকাটি করার, তো সেগুলো অনলাইনে অর্ডার দিয়ে দেবো, দিলে ঝটপট করে চলে আসলে সেই জিনিসগুলো এখানেই রেখে দেবো ভাবছি, তাই এই জায়গাটা উপরে জায়গাটা একটু খালি করে রেখে দিলাম। তো দেখো মোটামুটিভাবে আমার সাজানো হয়ে গেছে, আর সেরকমভাবে কিছু বাকি নেই। এইবারে তোমরা আমাকে জানিও যে আমার আজকে যে ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করলাম সেটা কীরকম দেখতে লাগছে। জানি খুব ছোট ড্রেসিং টেবিল, কিন্তু আমার জন্য ঠিক আছে, কারণ আমি একাই ইউজ করি, আর খুব যে বড় ড্রেসিং টেবিল হিউজ কিছু জিনিস আছে তাও নয়। আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি যে আমার বাড়িতে সেরকমভাবে কোনো দামি জিনিসপত্র নেই, যেটা রয়েছে সেটা কম দামি জিনিস রয়েছে, আর সেগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিই। আমার কাছে সংসার মানেই হচ্ছে যে দামি জিনিস থাকবে তার কোনো মানে নেই, কম দামি জিনিস দিয়েও কিন্তু সংসার সাজানো যায়। সংসারটা কতটা সুখের সেটাই হলো সবথেকে বড় ব্যাপার, যে তোমার সংসার কতটা সুখের। তো দেখো ফাইনাল একবার লুকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অর্গানাইজটা করলাম। এখানে ড্রয়ারের মধ্যে শুধুমাত্র আমার চুড়ি আর প্যালেটটা রয়েছে, আর লিপস্টিকগুলো রাখা রয়েছে, ব্যাস এইটুখানি কি। আর নিচেরটা তো দেখালাম। এইখানটা এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে তারপরে নিচটা খোলা যাবে। নিচটা খুলে একবার লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এখন ভেতরটা এত অন্ধকার, একটু লাইটটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে দেখতে পাবে কীরকমভাবে ডেকোরেট করেছি। তো এই যে দেখো এইভাবে ডেকোরেশন করা রয়েছে সুন্দর করে। খুব যে বললাম না খুব যে কনজেস্টেড করে সাজাবো তাও নয়, হালকা ফুলকাভাবে সুন্দর করে সাজিয়ে রাখা। তো এইটা হচ্ছে আমার মেন জায়গা। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।